নাই। বেহেশতের বাগানের কদর আমাদের কাছে নাই। একটু যদি আমরা চিন্তা করি, কোন এলাকার মধ্যে যদি রিলিফের মাল দেওয়া হইতো, চেয়ারম্যান মেম্বার যদি বলতো 500 করে টাকা দেওয়া হবে, 1000 করে টাকা দেওয়া হবে, তাহলে দেখতেন একটা জাকাতের কাপড় দেওয়া হবে, তাহলে আপনার দেখতেন লাইন ধরে দিত মানুষ, ধরতো কিনা, পারাপারি করতো, হুড়াহুড়ি করতো। কিন্তু আমরা এমন কপাল পুরা বদনসিব যে আমরা দুনিয়ার মধ্যে এতটাই মত্ত হয়ে গেছি, আমাদের ভিতরের মধ্যে ঈমান নষ্ট হয়ে গিয়েছে যে আমরা অনুভূতি শক্তি হারিয়ে ফেলেছি। বেহেশতের বাগানের কি মর্যাদা সেটা আমরা ভুলে গেছি। নাউজুবিল্লাহ। তা আমি উদাহরণ আহ্বান করব, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমরা যেন বেহেশতের বাগান থেকে কেউ মাহরুম না হই। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই বেহেশতের বাগানে উপস্থিত হয়ে বেহেশতের নিয়ামত হাসিল করুন। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ পাকের উদ্দেশ্য আছে আমাদেরকে সৃষ্টি করার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিনে কিরাম বলেন ইল্লা লিয়ারিফুন। আমি একমাত্র জিন জাতি এবং ইনসান জাতি, মানুষ জাতিকে তৈরি করেছি, সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার তাবেদারি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আতিউল্লাহ, তোমরা আমাকে ইতিয়াত করো, আতিউর রাসূল, যিনি আমার নবী আলাইহিস সালাম, ওনাকে তোমরা অনুসরণ করো। উলিল আমরি মিনকুম, যারা হক্কানি রব্বানি আলিম ওলামা ওলি আল্লাহ গাউস কুতুব আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদেরকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। এটা তোমাদের জন্য কর্তব্য, দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আশুরা মিনাল মুহররম এমন একটা বরকতপূর্ণ দিন, এমন বরকতপূর্ণ, রহমতপূর্ণ, নাজাতপূর্ণ। এই দিনকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ামুল্লাহ, আল্লাহ পাকের যে বিশেষ বিশেষ নিদর্শন রয়েছে, ইসমত রয়েছে, আম্বিয়া আলাইহিমুস সালাম, ওলি আল্লাহ, ওনাদের আহলে বাইতের যে ইসমত রয়েছে, বিশেষ বিশেষ ঘটনা রয়েছে। আল্লাহ পাক হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী থেকে শুরু করে হযরতে আমাদের যে ইমাম হুসাইন আলাইহিস সালাম, ওনার পর্যন্ত, কারবালার ময়দান পর্যন্ত যে ঘটনাগুলি ঘটেছে, এটা প্রত্যেকটা মুসলমানদের জন্য স্মরণীয়, প্রত্যেকটা মুসলমানের জন্য ইবরত নসিহত রয়েছে। সেটা চাহে মুসলমানদের হোক, যে ঘটনাগুলি ঘটেছে এগুলি মুসলমান যদি চিন্তা করে, ফিকির করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, ওনাকে যে দিন তৈরি করলেন, বেহেশতের মধ্যে আল্লাহ পাক থাকতে দিলেন, ওই দিনটা ছিল আশুরা মিনাল মুহররমের দিন। সুবহানাল্লাহ। যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে জমিনে পাঠালেন, ওই দিনটা ছিল আশুরা মিনাল মুহররমের দিন। যেদিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রীলঙ্কায় পাঠাইলেন, শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে নামিয়ে দিলেন, এবং হযরত হাওয়া আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক বেহেশতের মাধ্যমে, বেহেশত থেকে যেখানে নামিয়ে দিয়েছেন, জিদ্দার মধ্যে নামিয়ে দিয়েছিলেন। এর মধ্যে দুর্যোগ, দুই জায়গার মধ্যে থাকার কারণে আল্লাহ পাকের মহব্বতের চোটে 360 বছর ক্রন্দন করে, কান্নাকাটি করার পর যখন আখির নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে কেন্দ্র করে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, বারি ইলাহি রব্বুল আলামিন, খালিক মালিক রব, আমাকে যখন রূহ ফুঁকে দিলেন, আর আমি রূহ ফুঁকে দেওয়ার পরে আমি যখন উপরের দিকে তাকালাম, আমি যখন উপরের দিকে তাকানো মাত্র আপনার আরশে আজিমের মধ্যে দেখতে পেলাম প্রত্যেকটা জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের মধ্যে তৈরি করে বেহেশতের মধ্যে থাকতে দিয়েছিলেন, আর গন্ধম নামের বাহন দিয়ে, আয় আল্লাহ পাক এই গন্ধম নামের প্লেন দিয়ে, গন্ধম নামের জাহাজ দিয়ে আপনি জমিনের মধ্যে পাঠিয়েছেন। আয় আল্লাহ পাক, আপনার মহব্বত মারিফত আরো বেশি চাই, আপনার কুরবত নিসবত আমরা বেশি চাই। আল্লাহ পাক আপনার, যিনি আপনার নামের পাশে যার নাম মুবারক রয়েছে, ওই নামের উসিলা করে আল্লাহ পাক আপনার মহব্বত দান করুন। সুবহানাল্লাহ।
সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আরজু ওনার দোয়া কবুল করলেন। কবুল করে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালামকে আরাফাতের ময়দানের মধ্যে একত্রিত করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই আশুরাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে বেহেশতের মধ্যে প্রবেশ করান। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরাকে কেন্দ্র করে হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমরা তো জানি আইয়ুব আলাইহিস সালামকে কি রায় করেছিল, পোকে খাইতে খাইতে 18 বছর উনি সবরে জামিল ছিলেন, এত সবুর করেছেন, ধৈর্য ধরেছিলেন। সেই দিনটা যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যেদিন মুক্তি দান করেন, পোকা থেকে মুক্ত করেন, সেই দিনটা ছিল আশুরা মিনাল মুহররম ওনার দিন। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যেদিন উনি গাছের ভিতরে প্রবেশ করলেন, সেই দিনটাও ছিল আশুরা মিনাল মুহররমের দিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যেদিন নমরুদকে আগুনের মধ্যে ফেলান, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম। ওই দিনটা ছিল আশুরা মিনাল মুহররমের দিন। ওনাকে চরকে বেঁধে যখন নমরুদ আগুনের মধ্যে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ নির্দেশ করলেন, হে আগুন তুমি শান্তিময় হয়ে যাও। আমাদের দেশে যেরকম এসি আছে না, গরম লাগলে ঠান্ডা পাওয়া যায়, খুব সুন্দর, মনটা শীতল হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। তদ্রুপ আগুনটার মধ্যে যখন নিক্ষেপ করা হলো, সাথে সাথে আল্লাহ পাক আগুনকে নির্দেশ দিলেন, ফুলের বাগিচা হয়ে যাও, এমন ঠান্ডা হও, এমন শীতল হও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার যেন একটা পশমও না পড়ে, ওনার যেন কষ্ট না হয়, এমন শান্তিময় হয়ে যাও। আর সেই দিনটাই ছিল আশুরা মিনাল মুহররম ওনার দিন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছের পেট থেকে আবার জমিনের মধ্যে যেই দিন আনেন, ওই দিনটাও ছিল আশুরা মিনাল মুহররমের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রত্যেক নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের যে বিশেষ বিশেষ দিনগুলি রয়েছে, ক্ষণগুলি রয়েছে, সেই দিনগুলি এই হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন সারা পৃথিবীর রাজত্ব দান করে কর্তৃত্ব দিয়েছিলেন, সেই দিনটাও ছিল আশুরা মিনাল মুহররমের দিন। সুবহানাল্লাহি বিহামদিহি। আর বিশেষ করে যে বিষয়